বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার একটা হঠাৎ নতুন দাবি করেছেন। তিনি গত বুধবার আমেরিকা সৌদি আরব তাদের যে ইনভেস্টমেন্ট সামিট হচ্ছিল, সেই সামিটে যে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার সামনে দাবি করেছেন যে আমি ভারতের উপর 350% ট্যারিফ চাপিয়ে দেবো বলেছিলাম, এবং তারপরে নরেন্দ্র মোদীজি যুদ্ধটা বন্ধ করে দিচ্ছেন। অর্থাৎ সেই যে একই রাগালাপ যাকে বলে আর কি, ঠুংরি একই ঠুং ঠুং করে গেয়ে যায়। যারা শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষজ্ঞ পছন্দ করে তারা ঘন্টার পর ঘন্টা রাগালাপ শুনতে পছন্দ করে। তা আমরা সাধারণ মানুষ অতটা পছন্দ করি না, সাধারণ গান পছন্দ করি। কিন্তু তিনি আবার যেটা বলেছেন, मोदी को फ़ोन करके कहा हमारा काम, मोदी ने फ़ोन करके कहा हमारा काम हो गया, हम যুদ্ধ नहीं करेंगे। এটা মোদিজি নাকি ফোন করে তাকে বলেছেন। এই যে মানে ব্যাপারটা হচ্ছে, একটা ইংরেজিতে কথা আছে ডিস্টর্টেড ফ্যাক্টস। ডিস্টর্টেড ফ্যাক্টসের বাংলা করলে হয় বিকৃত তথ্য। এই ডোনাল্ড ট্রাম্প তার যে একটা ন্যারেটিভ, সেই ন্যারেটিভটাকে বারবার একইভাবেই তিনি গেয়ে চলেছেন। 350% ট্যারিফ লাগিয়ে যে ধমকি দিয়েছি তাতেই যুদ্ধ বন্ধ হয়ে গেছে, এবং আমাকে ফোন করে বলেছে আমার কাজ হয়ে গেছে, আমি এখন যুদ্ধ বন্ধ করলাম। মানে এইসব লোকের সঙ্গে সত্যি পারা মুশকিল। মানে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে মাঝে মাঝে এমন সব কথাবার্তা বলেন যেসব কথাবার্তার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। এই জন্যই তিনি আজকে আমেরিকার জনগণের কাছেও ভীষণভাবে যাকে বলে সমালোচিত হচ্ছেন। তার কর্মের জন্য তার দেশে যে এত দীর্ঘদিনের শাটডাউন চললো, 30-40 দিনের, এবং সরকার একদম বসে গেছিলো, সেটা তার খেয়ালে নেই। এবং তিনি এটাও বলেছেন যে যদি দু দেশের মধ্যে যুদ্ধ হতো, পরমাণু যুদ্ধ, তার ধোঁয়া ধুলো নাকি লস অ্যাঞ্জেলস পর্যন্ত এসে পৌঁছাতে। আরে বাবা, এত কল্পনার জগতে থাকেন ডোনাল্ড ট্রাম্প যে বলারই নাই। নিজেই চারদিকে যুদ্ধ যুদ্ধ ভাব করছেন আর বলছেন আমি সব যুদ্ধ থামিয়ে দিয়েছি। যাই হোক, আমেরিকার জনগণ দেখছে এবং সারা পৃথিবীর জনগণ দেখছে। সবচেয়ে বেশি যে একটা অসহযোগের ব্যাপারটা হয়েছে, যে সবচেয়ে বেশি একটা এম্বারাসমেন্ট হচ্ছে যাকে বলে, সেটা হচ্ছে আমেরিকায় যে সমস্ত এনআরআই থাকেন, নন রেসিডেন্ট ইন্ডিয়ানস থাকেন, তারা ডোনাল্ড ট্রাম্পের এইসব বক্তব্যে ভয়ানকভাবে হতাশ। আমরা ভারতে এখানে বসে ভারতের জনগণও ডোনাল্ড ট্রাম্পের এইসব বক্তব্য শুনে ক্রমশ হতাশায় ব্যক্ত করছি তার প্রতি। ধন্যবাদ।